টুর্নামেন্ট শুরুর আগে ট্রফির সামনে নিয়মিত ফটো সেশন, যেখানে এবার উপস্থিত বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ২০ বছর বয়সী দলের ৪ অধিনায়ক। বাংলাদেশের মেয়েরা এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শুক্রবার থেকে শুরু হওয়া আসরে শিরোপা ধরে রাখাই যাদের মূল লক্ষ্য। শ্রীলঙ্কার বিপক্ষে বেলা ৩টার ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করবে স্বাগতিক দল। চ্যাম্পিয়ন হলেও অন্যদের যোগ্যতা সম্পন্ন বলছেন বাংলাদেশের অধিনায়ক, যার নেতৃত্বে কিছুদিন আগেই এশিয়ান কাপ বাছাই মূল পর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজ মেয়েরা। আমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, খুব বেশি সময় পাইনি আমরা, যেহেতু মায়ানমারে কোয়ালিফাই রাউন্ড খেলতে যাওয়ার কারণে। তারপরেও আমরা যতটুকু সময় পেয়েছি, কোচ যেভাবে বলেছে ওভাবেই করেছি। আজকে সকালেও আমরা ট্রেনিং করেছি সবাই একসাথে, তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের প্রিপারেশন। 3টে টিমই ভালো, প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে। কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা 3টে টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। টুর্নামেন্টটা তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ একটি সুযোগ। আমার দৃষ্টিতে এটা একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট, যেখানে তরুণ মেয়েরা নিজেদের প্রতিভা দেখানোর একটি ভালো মঞ্চ পাবে। চেষ্টা থাকবে শিরোপা জেতার। ভারত খেলছে না এই আসরে, তাই শক্তিমত্তা বিচারে নেপালও টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটান এই আসর খেলছে তরুণ খেলোয়াড়দের যোগ্যতা যাচাইয়ের জন্য। আসর উপলক্ষে ১.৫ মাসের প্রস্তুতি নিয়েছি। জাতীয় দলের কেউ নেই এই দলে। টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলের জন্য প্রস্তুত হবে খেলোয়াড়রা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের আসর। সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।